আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব। যদি আমি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায়া দিবেন। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। দুই নাম্বার উপকার, আমি যা কিছু করব আল্লাহ তাআলার জন্য যদি আমি করতে পারি, কারো সাথে দুশমনি যদি আমি আল্লাহ তাআলার জন্য করি, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন আফজালুল আমালি মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হলো তোমরা যা কিছু করবা আমার আল্লাহর জন্য করবা। তোমরা যা কিছু থেকে বিরত থাকবা, কারোর সাথে শত্রুতা করবা তো আল্লাহর জন্য করবা, এটা হবে উত্তম আমল। এই জন্য আমরা উত্তম আমল হিসাবে আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য কারোর সাথে বন্ধুত্ব করব, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করব। তিন নাম্বার আমাদের যে ফায়দা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মাকাম যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য তিন নাম্বার উপকার ফায়দা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একে অপরকে মহব্বত করো, ভালোবাসো, শুধুমাত্র আল্লাহর জন্য, একে অপর থেকে তোমরা আলাদা থাকো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তোমরা যদি এই কাজটা আল্লাহর জন্য করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই সূর্যটা তোমাদের আধাত উপরে আসমানের সূর্যটা থাকবে। মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে ঘামতে কারো পা পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত। ও মুসলমান, এই ঘামের সমুদ্রের মধ্যে কেউ গুনাহের কারণে সে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে ওই কিয়ামতের ময়দানে তোমরা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারোর সাথে মহব্বত করো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কারোর কাছ থেকে শত্রুতা পোষণ করো, তাহলে ওই কিয়ামতের কঠিন মুহূর্তে যখন মানুষ ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া প্রত্যেক নবী ইয়া নাফসি করবে, প্রত্যেক উম্মত খালি ইয়া নাফসি করবে। হায় আমার কি হবে, আমার কি হবে, সকলেই যখন পেরেশান, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদের আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব। কারোর সাথে শত্রুতা হবে এটাও আল্লাহ তাআলার জন্য। যদি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহর মাকাম আমি আর আপনি অর্জন করতে পারি তাহলে তিন নাম্বার যে ফায়দা, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আমাদেরকে দান করবে।